চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ট্রাম্প পুতিন বৈঠকের প্রতি বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেছেন। অন্যদিকে আলাস্কাকে ঘিরে টহল দিচ্ছে চীন ও রাশিয়ার যুদ্ধবহর, যার মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ মার্কিন নৌবহর। গত ৮ অগাস্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোন কথোপকথন হয়েছে। পুতিনের অনুরোধে এই কথোপকথনই শি জিনপিং জানিয়েছেন যে তিনি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান যোগাযোগে সন্তুষ্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির মতে পুতিন তার চীনা সমকক্ষকে মার্কিন রুশ আলোচনার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। এই কথোপকথনটি ২ মাসের মধ্যে দ্বিতীয়বার, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রমাণ। লিন লিয়ান বলেছেন, চীন এমন সকল উদ্যোগকে সমর্থন করে যা সংকটের শান্তিপূর্ণ সমাধানের অবদান রাখে এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও উন্নত সম্পর্ককে স্বাগত জানায়, যা ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানকে এগিয়ে নিতে পারে। তিনি শুভকামনা জানিয়ে বলেন, যত শীঘ্র সম্ভব একটি ন্যায্য, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছাবে, যা সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে জেলোনাস্কিকে আলাস্কা বৈঠক থেকে বাদ রাখা মস্কোকে বার্তা দেয় যে তারা দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড যে কোনো শান্তি ব্যবস্থায় ধরে রাখতে পারে। একই সাথে এটি ইঙ্গিত দেয় যে মহাশক্তিগুলো জোর করে সীমানা পরিবর্তন করতে পারে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রতি চীনের অবস্থান একটি জটিল ভারসাম্য প্রতিফলিত করে, তবে চীন রাশিয়ার অত্যাধিক ঝুঁকি গ্রহণ নিয়েও উদ্বিগ্ন। বেইজিং আশঙ্কা করে যে ক্রেমলিনের দ্বন্দ্বমূলক ঝুঁকি নেয়া ইউরোপকে চীনবিরোধী একটি স্থায়ী অবস্থানে প্ররোচিত করবে। চীনের জন্য ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল একটি কৌশলগত দ্বিধা। একদিকে একটি ঠান্ডা সংঘাত রাশিয়াকে কম চাপে রাখবে এবং চীন রাশিয়া অংশীদারিত্বকে শক্তিশালী করবে। অন্যদিকে যদি এই বৈঠক পশ্চিমে একটি নতুন মিউনিক মুহূর্ত হিসেবে দেখা হয়, তাহলে এটি চীনের বিরুদ্ধে পশ্চিমা জোট আরও শক্তিশালী করতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পুতিনের সাথে প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ একটি অস্থায়ী মার্কিন রুশ উত্তেজনার প্রশমন ঘটাতে পারে, তবে এর মাধ্যমে স্থায়ী ইউক্রেন শান্তি চুক্তি বা বৃহত্তর কৌশলগত ভারসাম্য পরিবর্তন করার সম্ভাবনা কম। আলাস্কা বৈঠকের ফলাফল নির্ধারণ করবে চীন ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে কতটা সক্রিয় ভূমিকা পালন করবে, নাকি বরাবরের মতোই পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তার অব্যাহত রাখবে।